তিনটি পাপ এমন আছে যদি করেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য তিনটি পাপ কখনই করবেন না। এই তিনটি পাপ থেকে বেঁচে থাকবেন। এই তিনটি পাপ যদি কোনো ব্যক্তি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে গজব নাজিল করবে, আপনার আমলগুলো বরবাদ করে দিবে, আপনার সমস্ত ইবাদত বন্দেগীগুলো নষ্ট করে দিবে। এই জন্য যতই কষ্ট হয় তিনটা পাপ কখনো করবেন না। এর মধ্যে এক নাম্বার পাপ হলো পুরুষে পুরুষে জিনা করা। আর একটা পুরুষ নারীর সাথে জিনা করলেও আরশ কাঁপে না, আর পুরুষে পুরুষে জিনা করলে আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ওই যে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন উলট পালট করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। কওমে লূতের আজের ওয়াজবর একেবারে উলট পালট করে দিয়েছিলেন। এর একটাই কারণ, তারা এই পাপে লিপ্ত ছিল। লূত আলাইহিস সালাম বারবার বলেছেন তোমরা পুরুষে পুরুষে জিনা করিও না, এটা আল্লাহর অপছন্দ কাজ। তারা শুনে নাই, আল্লাহর আইন সীমা লঙ্ঘন করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে লূতকে একবার উল্টায়া দিয়েছে। এই যে দেখেন না ডেথ সি উল্টায়া দিয়েছে। এই জন্য ডেথ সির মধ্যে মানুষ ডুবে না, মানুষ গোসল করলে বেশি থাকে। এক নম্বর পাপ হলো পুরুষে পুরুষে জিনা করা। এই জিনা ভয়ঙ্কর পাপ। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এটা একেবারে মন্দ পথ, তোমরা জিনার দ্বারে কাছে যাইও না, এই মন্দ পথে তোমরা কদম বাড়িও না, এটা মারাত্মক খারাপ একটা রাস্তা। এই জন্য এক নাম্বার পাপ হলো পুরুষে পুরুষে জিনা করা। পুরুষে পুরুষে জিনা করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। দুই নাম্বার এতিমকে কষ্ট দিলে। এতিমদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সদয় হওয়ার জন্য বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমাদের নবী নিজেও এতিম ছিলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন হে নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? অর্থাৎ আমাদের নবী এতিম ছিলেন। আল্লাহ পাক বলেন নবী আপনি এতিমদের প্রতি মিসকিনদের প্রতি সদয় হবেন। তারা যখন আপনার দরবারে আসবে এদেরকে খালি ফিরিয়ে দিবেন না, ভিক্ষুকদেরকে খালি ফিরিয়ে দিবেন না। ওগো নবীজি আপনি যা পারেন তা দিয়ে দিবেন। যদি কিছু না থাকে মাথার মধ্যে হাত বুলায় দিবেন, তালুর মধ্যে যতগুলো পশম লাগবে ততটা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। এই জন্য এতিম মিসকিনদেরকে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এতিম মিসকিন যদি আপনার দরজায় আসে এদেরকে সাধ্য মোতাবেক খাবার দিবেন অথবা অর্থ দিয়ে এদেরকে বিদায় করবেন। তিন নম্বর মজলুমের আর্তনাদ। মজলুম যখন কোনো দোয়া করে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিন ব্যক্তির দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ওই তিন ব্যক্তি হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। এর মধ্যে এক নম্বর হলো মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে হাত তুলে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা কবুল করে। দুই নম্বর মুসাফিরের দোয়া, যারা মুসাফির হয় তাদের দোয়া আল্লাহ এমনভাবে কবুল করে আল্লাহর মধ্যে আর মুসাফিরদের মধ্যে কোনো পর্দা থাকে না। তিন নম্বর মজলুমের দোয়া, বিপদগ্রস্ত মানুষ যাদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, বলতে পারে না সইতে পারে না, তারা যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে বলে আল্লাহ আজকে সাহায্য করবার মতো কেউ নাই। এই যে ফিলিস্তিনবাসী যারা মজলুম, যাদের উপর অত্যাচার চলতেছে, জুলুম চলতেছে, তাদের মধ্যে আল্লাহর দোয়ার আল্লাহর মধ্যে পার্থক্য নাই। দেখবেন এমন একদিন আসবে মুসলমানদের বিজয় হবে, আকসা বিজয় হবে, ফিলিস্তিন স্বাধীন হবে। সেদিন কিন্তু বেশি দূরে নয়, আল্লাহ পাক একদিন স্বাধীন করবেন, বেশি দেরি নয়। এখন তো আল্লাহ তাআলা দেখতেছেন ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আছি। তবে ধৈর্যশীলদের যাজা প্রতিদান আসে একদম শেষে, যখন দেয়ালে পিঠ থেকে যায়। মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব, যখন বলে আল্লাহ তোমার সাহায্য কোথায়, আল্লাহ বলে এই তো আমার সাহায্য তোমার নিকটবর্তী। এই জন্য তিন ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য এক নাম্বার বলছিলাম পুরুষে পুরুষে জিনা করা। পুরুষে পুরুষে জিনা করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এতিমরে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। মজলুমদের আর্তনাদে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এই জন্য এই তিনটি কাজ কখনো করা যাবে না। সর্ব অবস্থা এই তিনটি কাজ থেকে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহর দরবারে বলবেন আল্লাহ এই পুরুষে পুরুষে জিনা, এর থেকে তুমি মুসলমানদেরকে মানুষদেরকে হেফাজত করো। পুরুষে পুরুষে জিনা করলে গজব নাজিল হয়।
আর এতিমদেরকে কষ্ট দিবেন না। মজলুমদের দোয়া আল্লাহ দরবার কবুল হয়ে যায়, এই জন্য সাবধান, মজলুমদেরকেও কষ্ট দেওয়া যাবে না। এগুলো আমাদের মানতে হবে, তাহলে জীবন পরিবর্তন হবে, আমাদের সমাজে কল্যাণ বয়ে আনবে, আমাদের ঘরগুলোতে আল্লাহ তাআলা শান্তির বাতাস বয়ে দিবে, যদি আমরা এগুলো মেনে চলতে পারি।